তুমি যদি এসএসসি 25 ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো এবং তুমি যদি প্রতিনিয়ত সাধারণ গণিতে প্রবলেম ফেস করে থাকো, তাহলে আজকের এই লাইভটি তোমার জন্য। আজকের এই লাইভের মাধ্যমেই তোমার সাধারণ গণিতের যাবতীয় কনফিউশন ক্লিয়ার হবে। আমি তোমাদের সাথে 3 মাসের এমন একটি প্ল্যান শেয়ার করতে যাচ্ছি, যে প্ল্যানের মাধ্যমে তুমিও নিশ্চিত করতে পারবা তোমার A+ আমাদের সাথে। শুধুমাত্র রেগুলার আমাদের সাথে যে টাস্কগুলো আছে, টাস্কগুলো কমপ্লিট করতে পারা, ডেইলি আমাকে 1.5 থেকে 2 ঘন্টা সময় দিতে পারা। তোমার কাছ থেকে আমি শুধুমাত্র ডেইলি 1.5 থেকে 2 ঘন্টা চেয়ে নিব। আর আমার ইনস্ট্রাকশন যদি ফলো করো, এখন যদি তুমি কিছু নাও পারো, একদম শূন্য, কালকে পরীক্ষা দিলে ফেল করবা, এরকমও যদি হও, ভাইয়া এই লাইফ তোমার জন্য। সো এই অবস্থায় তোমরা সবাই জানো এ বছর শুধুমাত্র গণিতেই ফেল করেছে 1,66,000 স্টুডেন্ট। আমি জানি এসএসসি 24 ব্যাচের অনেক স্টুডেন্ট এই লাইফটা দেখছো। তোমাদের জন্য এই লাইফটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। যারা A+ পেয়েছ, তোমরা তোমার সেই বন্ধুকে এই নিউজটা পৌঁছে দাও যে সাধারণ গণিতে ফেল করেছে। তুমি সায়েন্সের টিচার, সায়েন্সের স্টুডেন্ট, তুমি তোমার আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের মেনশন দাও যে ভাইয়া এই লাইফটা তোমার জন্য। এই একটা লাইভের মাধ্যমেই তুমি তোমার সাধারণ গণিতের A+ নিশ্চিত করতে পারবা, যেখানে তুমি ফেল করেছো। শুধুমাত্র দাদাকে দিতে হবে কতক্ষণ সময়? ডেইলি 1.5 থেকে 2 ঘন্টা সময়। আর মনোযোগটা রেখে দেওয়া লাগবে। আগামী 3 মাস পরে আমার যে ফুল প্রুফ প্ল্যান আছে, তুমিই বলবে যে ইয়েস, আমিও এখন সাধারণ গণিতে A+ পাবো। এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের বা আজকের ফুল সেশনের আউটপুট। আমি চাই সবাই লাইভটি দ্রুত শেয়ার করে দাও এবং বন্ধুদের সাথে মেনশন করে দাও যারা যারা গণিত নিয়ে টেনশনে আছো। আমি অলরেডি দেখতে পাচ্ছি হাফিজুর রহমান জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম। পারভেজ মিয়া বুলু আছে। কোনো সমস্যা নেই, আমি 5 মিনিট পরেই স্টার্ট করবো, কোনো প্রবলেম নেই। আপনি জাস্ট নামাজটা কমপ্লিট করে 10 মিনিটের ভিতরে নামাজটা কমপ্লিট করে জয়েন করতে পারবেন। আমাদের মেইন ডিসকাশন পার্টটা তখন থেকেই শুরু হবে। সো যারা এইচএসসি 26 আছো, তোমার সেই বন্ধুটাকে ইনবক্সে বা যে কোনো উপায়ে আজকে লাইভটা শেয়ার করে দাও। কারণ যে সাধারণ গণিতে পেইন খেয়েছে, কষ্ট পেয়েছে, আমি একজন গণিতের শিক্ষক, আমি নিজে মেনে নিতে পারি নাই সাধারণ গণিতে ফেল। বিলিভ মি, তুমি যদি বলো যে ভাই আপনি টিচার দেখে এই কথা বলতেছেন, না ভাইয়া, সাধারণ গণিতে ফেল করা অনেক কষ্টের কাজ, ফেল করাই সম্ভব না। ওই পুরো প্ল্যানটাও আজকে আমি সবার সাথে ডিসকাস করব যে সাধারণ গণিতে ফেল করা পসিবল না, ফেল করা সম্ভব না, বরং A+ পাওয়াটা একটা স্ট্র্যাটেজি মেনটেন করলে অনেক সোজা, অনেক সোজা। আমি ফেসবুক থেকে দেখতে পাচ্ছি নোরাইন নাভা জয়েন করেছে আমাদের সাথে, সিয়াম জয়েন করেছে, কোহিনুর জয়েন করেছে। সবাই হাই বলছে আমাকে। তোমাদের ভিতর কে কে আছো যারা সাধারণ গণিতে প্রবলেম ফেস করছো, যে সাধারণ গণিতে ভয়ে আছো? আর আমার আর্টস কমার্সের স্টুডেন্টরা আমাকে বারবার বলেছে যে আমাদের জন্য কোর্স আনেন, আমাদের জন্য কোর্স আনেন। এই কথাটা আমাদের বারবার বলেছে। কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই, এই কোর্স তোমাদের জন্য, তোমাদের জন্য এই কোর্স। এই কোর্সটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমি সাজিয়েছি। কল্পনা খাতুন, কোনো সমস্যা নেই ভাইয়া, আমাদের সাথে কোর্সের যে পার্টটা আছে এই পার্টের ভিতর তোমার ভয়গুলো, কনফিউশনগুলো দূর হয়ে যাবে, কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। এসএসসির ইংলিশের কোনো কোর্স আছে, তোমরা চাইলে সেটাও আনবো। আমরা এই কোর্সের পর এইরকম স্টুডেন্টের ভিতর আরও বেশ কয়েকটা সার্ভে করব যে আমার স্টুডেন্টরা কিসে ভয় পাচ্ছে, কিসে ভয় পাচ্ছে, ঠিক আছে? এই যে ভয় পাওয়ার যে পার্টটা, আমি সেটা দেখতে চাই। আমি নেক্সট এসএসসি 25 ব্যাচে 1,66,000 স্টুডেন্ট সাধারণ গণিতে ফেল করছে, এটা আমি চাই না। শাহনাজ পারভিন, আমি আর্টসের স্টুডেন্ট, অবশ্যই বন্ধুদের মেনশন করে দেই এই লাইফটি সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য প্রযোজ্য। সবাইকে আজকের লাইভে আমার লাগবে। সবাই ঝটপট বন্ধুদের শেয়ার করে দাও, মেনশন করে দাও। আর ব্যাচ কয়টা হবে? ব্যাচ কয়টা হবে? যতগুলো প্রয়োজন আমি ততগুলো ব্যাচ দিব। আমরা সবাই জানি আমার এই কোর্সটাতে যারা ভর্তি হচ্ছে সাধারণ গণিতের কষ্ট নিয়ে ভর্তি হচ্ছে, সাধারণ গণিতের কষ্ট নিয়ে ভর্তি হচ্ছে, যে সাধারণ গণিত সহজে করতে পারছে না।
তাই আমাদের প্রতিটি ব্যাচে এখন পর্যন্ত 300 জন করে স্টুডেন্ট থাকবে। কতজন? 300 জন, যাদের সাথে আমি জুমে কথা বলতে পারবো। জুমে প্রতি সপ্তাহে কথা বলতে চাই যে ভাইয়া তোমার কোথায় সমস্যা হচ্ছে, তুমি এটা করো নাই কেন, তোমার তো এটা করার কথা ছিল, ভাইয়া তোমাকে আমি কিভাবে হেল্প করতে পারি। আর তুমি যদি বলো যে না ভাইয়া আপনি আমাকে যাই বলেন না কেন আমি অঙ্কে ফেল করুম, তাহলে ভাইয়া আমার এই ভিডিওটা তোমার জন্য হবে না, এই লাইফটা তোমার জন্য না। তোমার যদি মনের ভিতর একটু ইচ্ছা থাকে, কিঞ্চিত ইচ্ছা থাকে যে ভাইয়া আমি সাধারণ গণিতে ভালো করতে চাই, এই লাইফ তোমার জন্য, এই পুরো লাইফটা তোমার জন্য। মিষ্টি মেয়ে বলছে আমি ক্লাস 10 স্টুডেন্ট, ওয়েলকাম স্যার, এই লাইফ তোমার জন্য। তুমি যদি ক্লাস 10 স্টুডেন্ট হয়ে যাও, তুমি যদি সাধারণ গণিতে ভয় থাকে, তোমার যদি সাধারণ গণিতে ফেলের টেনশন থাকে, তুমি যদি এই বছর SSC 24 পরীক্ষায় সাধারণ গণিতে ফেল করে থাকো, এই ভিডিও তোমার জন্য। এটা প্রাইভেট প্রোগ্রাম বলার কারণ হচ্ছে আমি আমার ভিডিওটা যখন আপলোড করেছি তখন অনেকেই দেখেছি যে লিখছে সীমিত, আসন সংখ্যা সীমিত। ইয়েস ভাইয়া, প্রতি ব্যাচে 300 জনের বেশি না, কারণ আমরা অ্যানালাইসিস করে দেখেছি আমরা আমাদের অনলাইন ব্যাচের যে প্ল্যাটফর্মটা আছে আমরা 300 জনের সাথে কথা বলে বলে কাজ করতে পারবো। সো দ্যাটস ওয়াই 300 জন রাখা, প্রত্যেকটা ব্যাচে 300 জন থাকবে, রেগুলার টাস্ক থাকবে, টাস্কগুলো কমপ্লিট করা। ফাইজুন্নেসা বেশি বেশি সিকিউ করাবেন? অবশ্যই। আমাদের ক্লাসের যে প্যাটার্নটা আছে, তুমি একটু লাইভে থাকো ভাইয়া, কি কি করাবো কিভাবে করাবো যখন এক্সপ্লেন করব, তোমার চাহিদাটা মিটছে কিনা আমাকে একটু বলবা, তোমার চাহিদার যে পার্টটা আছে সেটা মিটছে কিনা আমাকে একটু বলবা। হাবিব বলছে ভাইয়া একটা কোয়েশ্চেন বলে ফেলি। আমাদের এখন পিটি চলতেছে, ম্যাথ এক্সামটা খুব খারাপ হয়েছে আমি জানি ভাইয়া, অনেকেই ম্যাথ নিয়ে ভয় পায় এবং দ্যাটস ইওর লাস্ট চান্স, এইটাই তোমার লাস্ট চান্স ভাইয়া। এখন যদি নিজের সব কিছু সংগ্রহ না করতে পারো, নিজেকে ডেভেলপ করতে না পারো, তাহলে ভাইয়া ঝামেলা, তাহলে ভাইয়া পুরাই ঝামেলা খেয়ে যাবা। সবাই একটু এই স্ক্রিনশটটা নাও তো, এই যে স্ক্রিনে যে পার্টটা আছে এটা স্ক্রিনশটটা নাও, যে এই বছর শুধুমাত্র সাধারণ গণিতে ফেল করেছে 1,66,000 স্টুডেন্ট। ক্যান ইউ জাস্ট ইমাজিন কত বড় নাম্বার। এই কোর্স কবে থেকে শুরু হবে কোহিনুর? আমরা এই কোর্সের ডিটেলস কিছুক্ষণের ভিতরে তোমাদের সামনে ফুল রিভিল করে দিব। ইভেন আমি কিভাবে প্ল্যান করেছি একদম সাদা মাটা প্ল্যান ভাইয়া, সাদা মাটা প্ল্যানও রিভিল করে দিব। এবং কোর্সের পুরো লাইভ জুড়ে আমার সাথে যারা থাকবা তাদেরকে যে মাস্টার প্ল্যানটা আছে সেই মাস্টার প্ল্যানটাও আজকে বলে দিব, দিয়ে দিব পিডিএফ, তোমাদের মাস্টার প্ল্যানে পিডিএফ দিয়ে দিব, কোনো সমস্যা নাই ভাইয়া। কোর্সে কিভাবে ভর্তি হব, ভর্তি হওয়ার প্রসেসও দিয়ে দিব, ভর্তি হওয়ার প্রসেসটাও আমি একদম হাতে ধরে দেখাই দিব। আর কিছু লাগবে বলো? তোমাদের কোয়েশ্চেনগুলো পেয়ে গেছি, ঠিক আছে, মার্ক করে দিবেন। সিয়াম আরও অনেক কিছু, শুধু এতটুকু না, কারণ আমি কাদের জন্য কোর্সটা করছি, যারা গণিতে ভয় পায়। সো ওদের ভয় কাটানোর জন্য যা যা প্রয়োজন সব কিছুই, এবং তোমাদের এই কথাগুলো যাতে একটা জায়গায় দিতে পারো, বলতে পারো, তার জন্য আমাদের ডেডিকেটেড ডিসকাশন গ্রুপও থাকবে। ঠিক আছে, চলো আমরা একটু আস্তে আস্তে ডিপে যাই। সো ব্যাচের নাম হচ্ছে এসএসসি সাধারণ গণিত প্রাইভেট ব্যাচ। সো আমাদের যতগুলো ব্যাচ হবে আলাদা আলাদা ব্যাচের নাম থাকবে, আলাদা আলাদা ব্যাচ করব। আপাতত আমাদের ব্যাচ 1-এ তোমাদের লঞ্চিং লাইভে আসার আগে আমাদের 50 জনের উপর ভর্তি হয়ে গিয়েছে অলরেডি, ক্লাসের ভিতর প্রায় 50 জনের মতো ভর্তি হয়ে গেছে, সবাইকে স্বাগতম। বাট প্রথম ব্যাচে এখনও 250 জন ভর্তি হওয়ার টাইম আছে, তোমরা ঝটপট ভর্তি হয়ে যাও, কারণ এখনও সবাই জানে না, লঞ্চিং লাইভ হয়নি। সো স্টুডেন্টরা কতটুকু কষ্টে আছে সাধারণ গণিত নিয়ে জাস্ট ইমাজিন। শুধুমাত্র আমায় তোমাদের মেইন পেজ থেকে লাইভে আসার আগেই সেখানে ভর্তি হয়ে গিয়েছে ভাইয়া। স্পেশাল ডিসকাউন্ট দেয়াই, এটার যে মেইন প্রাইস ছিল সেইখান থেকে 1000 টাকা ছাড়ে এখন আমরা দিচ্ছি প্রথম ব্যাচের জন্য, শুধুমাত্র ফার্স্ট ব্যাচের জন্য 1000 টাকা ছাড় চলছে। সো প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম পুরোটা যদি আমি তোমাদের দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। রাজিবুল, ওকে। সো কি আছে আমি যদি একটু দেখাই, আর আমার সাথে যুক্ত হচ্ছে, আমরা 2 জনে পুরো ব্যাচটা রান করব। আমার সাথে যুক্ত হচ্ছে তোমাদের সবার প্রিয় সাজ্জাদ ভাইয়া। সাজ্জাদ ভাইয়া প্রায় 4 বছরের অধিক সময় ধরে গণিত পড়াচ্ছে। সো আমরা 2 জন মিলে পুরো ব্যাচটাকে ডিজাইন করেছি। সো ডিজাইনের ভিতর কি কি আছে সবগুলা তোমাদের বলে দিচ্ছি। সো সাজ্জাদ ভাইয়াকে যারা ক্লাস করেছো আমি জানি, সাজ্জাদ ভাইয়ের যারাই ক্লাস করে তারাই ফ্যান হয়ে যায়, যারাই ক্লাস করে তারাই ফ্যান হয়ে যায়। সো আমি এখানে ফ্যান বানাতে আসি নাই, আমি এখানে তোমাদের সলিড প্রবলেমটা সলভ করতে আসছি ভাইয়া। আমার ফেল করা চলবে না,
1,66,000 স্টুডেন্টের ভিতর তোমাকে দেখতে চাই না, তার জন্য আমাকে কি করতে হবে জাস্ট বলবা, ওইগুলোই আমি করব। শুধু একটা কাজ পারবো না যে ভাইয়া পরীক্ষার আগে প্রশ্নটা দিয়ে দেন, ওইটা পারবো না, ওইটা পারবো না ভাইয়া। এছাড়া যা যা লাগবে বলবা, ঠিক আছে? আমি ভর্তির প্রসেসটাও দিয়ে দিব, আমরা একটু দেখি কি কি আছে। প্রথমে দেখতে পাচ্ছ আমরা সবাই জানি সাধারণ গণিতে 17টা চ্যাপ্টার আছে। সো তোমাদের কাছে একটা প্রশ্ন, স্যার 17টা চ্যাপ্টারই কি ইম্পর্টেন্ট? না, কখনোই 17টা অধ্যায় ইম্পর্টেন্ট না। এবং আমাদের এই ব্যাচের মেন উদ্দেশ্য কি জানো? এই 17টা অধ্যায় আমরা ঠিকই পড়াবো, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু এই অধ্যায়গুলোর মধ্যে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেখান থেকে সবচেয়ে বেশি সিকিউ মাস্ট আসবেই, সেগুলোকে আমরা আগে পড়াবো, একদম আগেই পড়াবো। আস্তে আস্তে আমরা আস্তে আস্তে যাবো ওদের সাথে, সব বলে দিচ্ছে, খেলবো না ওর সাথে। সো 17টা চ্যাপ্টার ইম্পর্টেন্ট না। আর তোমরা যে ভুলটা করো, যখনই গণিত বইটা নিয়ে বসো তোমাকে 17টা চ্যাপ্টারই পড়তে হবে, শেষ, ওই জায়গাতেই তোমরা শেষ, কনফিডেন্স একদম শেষ হয়ে যায়, ঠিক আছে? সো 17টা চ্যাপ্টারেই আমরা পড়বো। বাই দ্য ওয়ে, আপনি কি 17টা চ্যাপ্টার পড়াবেন না? না ভাইয়া, বাদ যাবে না একটি শিশু। সবগুলো অধ্যায় আমরা পড়াবো, কিন্তু বিষয় আছে কিভাবে পড়াবো। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ আসে, সো বাদ দেওয়ার ওয়ে নাই। বাট সবগুলো চ্যাপ্টারই কি ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, সমান গুরুত্ব? কোন কোন চ্যাপ্টারগুলো থেকে শিওর শর্ট প্রশ্ন আসবে একটু কমেন্টে বলো তো, যে নিশ্চিত ভাইয়া এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবেই, বলো তো। আমরা বিগত যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো ক্লাসের পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করেছি, অ্যাভারেজে কোন চ্যাপ্টার থেকে কতগুলা প্রশ্ন হয়, কত মার্কের প্রশ্ন হয়, সেই জায়গাতে আমরা আছি। সো আমাদের কি থাকবে, 17টা চ্যাপ্টার পরে ক্লাস থাকবে, প্রতি সপ্তাহে একটা করে 3 মাসে 12টা জুম ডাউট সলভিং ক্লাস থাকবে। কেন প্রাইভেট ব্যাচ? আমি তোমার সাথে প্রাইভেটেই কথা বলতে চাই, প্রাইভেটেই 1-to-1 প্রবলেমটা সলভ করতে চাই। যদি স্টুডেন্ট বেশি হয়ে যায়, ভাই একটা ছোট প্রশ্ন, হ্যাঁ, ধরেন যখন আপনি স্টুডেন্ট ছিলেন, আপনার সময় ধরেন যদি কোনো প্রবলেম ফেস করতেন, প্রশ্ন করার কি কোনো জায়গা ছিল ওরকম আপনার পরীক্ষার সময়? আমরা সবসময় সিনিয়র টিচারদের কাছে পড়তাম, সো ওনাদের কাছে প্রশ্ন করতে যাওয়ার আগেই লাইক ভয় লাগতো যে কি বলে, কি করে, কিভাবে করে, ঠিক আছে? তানহা শাবাশ, তুহিন শাবাশ, তুহিন শাবাশ, তানহা শাবাশ, হাফসা শাবাশ। তুমি আমার গেম প্ল্যান বুঝে যাবে এখন যে ভাইয়া কোন দিকে নিয়ে যাচ্ছে তোমাদের, জাস্ট লাইভে থাকো। সো ডাউট সলভিং ক্লাসগুলো থাকবে। এখন প্রতি সপ্তাহে সাপ্তাহিক পরীক্ষা থাকবে। সো বিষয়টা হচ্ছে একটা স্মার্ট স্টাডি প্ল্যানার, যে এই সপ্তাহে তুমি যে কোনো সময় আমাকে এতটুকু পড়ে দাও, এতটুকুর ভিতর কী কী প্রবলেম হয়েছে আমাকে জানাও, জানানোর পর আমি তোমার সেই প্রবলেমগুলো সলভ করে দিব, পরীক্ষা দিব, পরীক্ষাতে খারাপ করলে ওই প্রবলেমগুলোও সলভ করে দিব। আর কি চাও? একটা উদ্দীপক থেকে কত রকমের প্রশ্ন আসতে পারে, আমরা ফাঁস করে দিই, ঠিক আছে? ওকে, ফাঁস করে দেওয়া যায়। আমরা একটা প্রশ্ন নিছি, উদ্দীপক নিয়েছি, সেই উদ্দীপক নেওয়ার পর মনে করো ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, যতগুলা প্রশ্ন বানানো যায় সব টাইপের প্রশ্ন বানাচ্ছি। এটা হচ্ছে আমাদের সৃজনশীল সাজেশন। সো প্রতি অধ্যায় থেকে 4টা-5টা, সর্বোচ্চ 4টা-5টা সৃজনশীল দিব। বাট এই উদ্দীপকটাকে কিভাবে ক্রাফট করে সিকিউটা লিখতে হয়, কিন্তু জাস্ট একটা, বুঝছো, উদ্দীপক কিন্তু জাস্ট একটা। এই একটা উদ্দীপক থেকে ওই অধ্যায়ে যত ধরনের কোশ্চেন করা পসিবল আমরা ঠিক সেইভাবে কোশ্চেনটাকে সাজাইছি, এবং এই সব কিছু আছে কার জন্য? তোমাদের জন্য, ইনশাআল্লাহ। ওকে, একজন প্রশ্ন করছে এমসিকিউ কিভাবে দ্রুত পারবো। এই যে দেখতেছো সাপ্তাহিক পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষাটা ভাইয়া ওই সপ্তাহের উপর যে প্রশ্নটা আছে নির্দিষ্ট টাইমের ভিতর তোমাকে পরীক্ষাটা শেষ করতে হবে। প্রতি সপ্তাহে একটা পরীক্ষা হবে, ওইটাই তোমার এসএসসি পরীক্ষার সাজেশনও, এমসিকিউ সাজেশন। আর আমি এমসিকিউকে পার্সোনালি বিশ্বাস করি, যে শুধুমাত্র এমসিকিউই যদি তুমি ভালো করে রিভাইজ দাও, পুরো অধ্যায়ের বেসিক রিভাইজ হয়ে যায়, ফুল বেসিক রিভাইজ হয়ে যায়। এমসিকিউর ভিতর সিকিউর সেম প্রবলেমগুলোই আসে, সব বেসিক রিভাইজ হয়ে যায় এমসিকিউর মাধ্যমে। সো আমরা এমসিকিউগুলো সেভাবেই সাজাবো, এমসিকিউগুলো সেইভাবেই সাজিয়েছি। লেকচার শিট পেয়ে যাবা আমাদের। দেন হচ্ছে অধ্যায়ভিত্তিক সাজেশন, এই যে সিকিউ সাজেশনের কথা বললাম, এই সাজেশনটা পেয়ে যাবা। আরেকটা জিনিস, ওই যে বললো এমসিকিউ এ কিভাবে ভালো করব, তোমার জন্য আনলিমিটেড কোয়েশ্চেন ব্যাংক দিয়ে দিব। সো তুমি শুয়ে আছো বা রিক্সায় আছো,
বা বাসায় বা গাড়িতে আছো, বসে বসে নিজের কাছে নিজে পরীক্ষা দিতে পারবা রেগুলার বেসিস। সো যে কোনো টাইম আনলিমিটেড কোয়েশনে পরীক্ষা দিতে হবে। সো তুমি সেইখান থেকে কিন্তু তোমার যে পার্টটা আছে, যে ইমপ্রুভমেন্ট পয়েন্টারটা আছে, সেগুলা জমায় ফেলতে পারবা, গুছায় ফেলতে পারবা। এমসিকিউ নিয়ে টেনশন থাকবে না, কারণ প্রত্যেকটা এক্সাম তো টাইমের ভিতর থাকবে। নেক্সট, ফেসবুক ডিসকাশন গ্রুপ। একদম সিম্পল ভাইয়া, আজকে আমার পরিসংখ্যান ছিল, পরিসংখ্যানের 201 পাতার 3 নম্বর প্যারাটা বুঝি নাই, এই টপিক্সটা কি আমাকে বুঝায় দেন। ঠিক আছে, আমাকে বুঝাই দেন। কিছুক্ষণের ভিতর তোমাদের কমেন্ট সেকশনের ভিতরে একটা জিনিস যাবে, সেটার নাম হচ্ছে এসএসসি জেনারেল ম্যাথে A+ পাওয়ার মাস্টার প্ল্যানটা কি, কিভাবে পড়বা। এই যে বললাম না আমরা অ্যানালাইসিস করেছি যে মার্ক কোন জায়গা থেকে কত মার্কের সিকিউ, কত মার্কের এমসিকিউ আসে অ্যাভারেজে, সেটা দিয়ে দিছি। জাস্ট তোমরা যদি কেউ ফর্মটা ফিল আপ করো, রেসপন্সে তুমি মাস্টার প্ল্যানটা পেয়ে যাবা, একদম মাস্টার প্ল্যানটা পেয়ে যাবা। ঠিক আছে, সো মাস্টার প্ল্যানটা পাওয়ার জন্য ফর্মটা ফিল আপ করে দিও। নেক্সট দেখো, অলরেডি অনেক কথা বলে ফেলছি। কোর্সটা কাদের জন্য? অবশ্যই কোর্সটা এসএসসি 25, যারা এসএসসি ব্যাচ আছো, তারা যে 25 ব্যাচের আছো, 25 ব্যাচের স্টুডেন্টদের জন্য। অনেকের স্কুলে অলরেডি প্রি টেস্ট চলতেছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে টেস্টের আগে তোমাদের এই জিনিসটা সলভ করে দেয়া। ঠিক আছে, নেক্সট 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য। এখন হোমওয়ার্ক কোথায় সাবমিট করব? তার মানে বুঝতে পারছো, আমরা যে সাজেশনগুলো দিচ্ছি, প্রত্যেকটা সাজেশন তোমার সাপ্তাহিক হোমওয়ার্ক, তোমাকে মাস্ট সাবমিট করাই লাগবে যদি তুমি পাস করতে চাও, আর যদি মানে A+ পেতে চাও। আর যদি বলো ভাই আমি A+ পেতে চাই না, তাহলে ভাই তো তুমি দিবা না। সো এই হোমওয়ার্ক সাবমিট করার জন্য আমাদের ডেডিকেটেড ফেসবুক গ্রুপটা আছে, হোমওয়ার্ক পোস্ট চলে যাবে, তার কমেন্টে তোমরা অ্যান্সারগুলো করে দিবে। কিউট না? সো লিখিতটাও হয়ে যাচ্ছে, এমসিকিউ এর যে পার্টটা আছে সেটাও হয়ে যাচ্ছে। ইউ নিড অ্যাক্সেস, রাইট? ওকে, আমি দেখছি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক কিভাবে সাবমিট করবে একটু বলো তো। হোমওয়ার্কের বিষয়টা হচ্ছে কি, আমাদের যে ফেসবুকে একটা ডিসকাশন গ্রুপ খোলা আছে না, বুঝছো? এখন আমাদের মেইন কাজ হচ্ছে ফেসবুকের সেই ডিসকাশন গ্রুপে তোমরা আগে জানাবা তোমাদের প্রবলেমগুলো কোথায়। মানে তোমরা ধরো কোন অঙ্কটা তোমাদের ঝামেলা মনে হয়, কোন প্রবলেমটা তোমার কাছে মনে হচ্ছে যে না ভাইয়া এই অঙ্কটা করাই দিলে ভালো হয়, বুঝছো? আচ্ছা, তো এইটা গেলে প্রবলেম তোমরা জমা দিবা। আর সেম ওই ফেসবুক গ্রুপেই তোমরা আমাদের যে হোমওয়ার্কগুলো যেগুলো দেওয়া থাকবে, সেই হোমওয়ার্কগুলো সুন্দর মতো করে তোমরা আমাদের সেই সেই ফেসবুকের যে ডিসকাশন গ্রুপ সেখানে জমা দিবা। তো সব মিলে আসলে মানে আমাদের ফুল যে প্ল্যানটা, ফুল প্ল্যানে একটাই কথা, বুঝছো? যে ভাইয়া যখন ভাইয়ার সময় ছিলাম, এসএসসি পরীক্ষার সময় ছিলাম, তখন আসলে ভাইয়া এই ধরনের সুবিধা পাইনি। শুধু আমি না, আমার সাথে যে তোমাদের সাজন ভাই যিনি আছেন, ভাইয়াও কিন্তু পাই নাই। বিকজ আমাদেরকে ধরো এত সুযোগ সুবিধা কোথাও ছিল না। তো এই জন্যই আমরা খেয়াল করলাম যে গত বছর ঠিক প্রায় মানে এই বছরই বলা যায় লাস্ট পরীক্ষায় 1,66,000 শিক্ষার্থী ফেল করছে। তো আমরা তো চাই না শুধু পাস করতে, আমরা চাই তোমরা পাও A+। সো এই জন্যই আসলে এত চিন্তা ভাবনা করে, এত অ্যানালাইসিস করে জাস্ট তোমাদেরকে একটা ভালো রেজাল্ট পাওয়ানোর জন্য আমাদের তরফ থেকে এই বেসিক টু প্রো জেনারেল ম্যাথ প্রাইভেট ব্যাচ। সো ডেডিকেটেড ফেসবুক গ্রুপে এইখানে একটা প্রশ্ন ছিল যে শুধু কি সায়েন্সের স্টুডেন্টরাই থাকবে? উত্তর হচ্ছে না, সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য এটা থাকবে, সবার জন্যই ভর্তি হতে পারবে। এখন একজনের প্রশ্ন করেছে আমাদের, খুব সুন্দর, আমি যদিও কিউএনএগুলো এখন নিয়ে নিচ্ছি, তারপর আমি বলতেছি যে কিভাবে হবে। আমরা প্ল্যান করেছি আমাদের যে 17টা চ্যাপ্টার আছে, এই 17টা চ্যাপ্টার কমপ্লিট করানোর জন্য আমাদের কি কি প্রবলেম আছে, প্রবলেমগুলো একটু বলি তোমাদের। টোটাল চ্যাপ্টার আছে 17টা, আর আমার এই 17টা ক্লাস যদি আমি একদম বেসিক থেকে প্রথম থেকে করাইতে চাই, তাহলে আমার ক্লাস লাগবে 57টার মতো ক্লাস লাগবে। আমি পুরো ম্যাপিং করে ফেলছি। কিন্তু ভাই একটা চিন্তা করো, তোমাদের স্কুলে এখন কি চলতেছে? প্রি টেস্ট পরীক্ষা। কিছুদিন পর ডিফারেন্ট টাইমলাইনের ভিতর কি শুরু হবে? ভাইয়া টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। এখন আমি যদি একটা ফিক্সড টাইমে তোমাকে লাইভ ক্লাস নিয়ে স্টার্ট করি, তুমি কি যুক্ত হতে পারবে? অ্যাটেন্ড করতে পারবে? পারবে না, কারণ তোমার পরীক্ষা আছে, আছে। বাট ভাইয়া কিন্তু বলতেছি, ভাইয়াকে গড়ে তোমাকে প্রতিদিন 1.5 আওয়ার, 1.5 ঘন্টা সময় দিতে হবে। এইটা মাস্ট, এটা তোমার প্র্যাকটিস করার জন্য না, এটাই তোমাকে প্র্যাকটিস করার জন্য। গড়ে তোমাকে 1.5 ঘন্টা সময় দেওয়া লাগবে। এই 1.5 ঘন্টা সময়ের ভিতর যদি আরো 1.5 ঘন্টা সময় আমি ক্লাস নেওয়ার জন্য নিয়ে নেই, আরো 1.5 ঘন্টা সময় যদি তুমি পড়তে যাও 3 ঘন্টা, এই টাইমের হিসাবটা তুমি মিলাতে পারবে না।
দ্যাটস ওয়াই আমরা এই কোর্সটাকে হাইব্রিড মডেলে করেছি। হাইব্রিড মডেলে যখন তুমি ক্লাস করবে একদম লাইভ ক্লাসের ফিলেই পাবে। আমাদের লাইভ ক্লাসের রেকর্ডেড যে পার্টটা আছে এই 97টা ভিডিও সেখান থেকে দিয়েছি তোমাদের লাইভ ক্লাসের ভিডিও। সো 97টা ভিডিওকে আবার আমরা ডিজাইন করেছি, সপ্তাহ ওয়াইজ ভাগ করেছি। কিছুক্ষণ পর আমি তোমাদের দেখাবো, বাট বলছি সপ্তাহ ভিত্তিক। 12 সপ্তাহে তোমার সাথে আমি কোর্সটা শেষ করব। প্রথম সপ্তাহে যা যা কাজ আছে সেটা তুমি রাত 2টার সময় করছো, রাত 1টার সময় করছো, ভোর নামাজের সময় করছো, আমার কোনো টেনশন নেই ভাইয়া, ওটাতে আমার কোনো টেনশন নেই। তুমি যদি নামাজের পরে উঠেও করো, নামাজের পরে তো আমি লাইভ ক্লাস নিতে পারবো না, বাট তুমি কিন্তু ভাইয়া ক্লাস করতে পারবা। অনেকেই তোমরা নামাজ পড়ো, রাইট? ফজরের নামাজ যেটা আছে ওইটা পড়ো, ওই সময় যদি তুমি পড়তে চাও মোস্ট ওয়েলকাম টু। অনেক ফ্লেক্সিবল, মানে টাইম কিন্তু তোমার জন্য অনেক ফ্লেক্সিবল। যখন ইচ্ছে তুমি জাস্ট ক্লাসটা করবা, কিন্তু মাস্ট এই 1.5 ঘন্টা কিন্তু দিতেই হবে গড়ে। যদি না দাও তাহলে কিন্তু মানে আমাদের প্ল্যান সাকসেসফুল, প্ল্যান কাজ করবে না। প্ল্যানটা কাদের জন্য? তোমাদের জন্য। সো এটা করতে হবে। এই 1.5 ঘন্টায় তোমার একটা খাতা বানাইতে হবে, নাম হচ্ছে আমার যত সমস্যা। এই প্রত্যেকটা সমস্যা সাপ্তাহিক কিউএনএ ক্লাসে সলভ করে নিতে হবে। এটা মাস্ট। কারণ তুমি যদি একবার বুঝে যাও এই অধ্যায়ে আমার সমস্যাটা কই, তাহলেই খেলা হয়ে গেছে। আমি তোমাদের সাথে খেলবো, দেখবা কিছু কিছু সমস্যা আছে তুমি নিজেই জানো না এটা তোমার সমস্যা। এইটা যে সমস্যা, এই সমস্যাটা সমস্যার মধ্যে পড়ে না তোমার, বাট পরীক্ষার হলে এটার জন্য ভুল করে আসো। দেখাবো তোমাদের সাথে আজকে এরকম কিছু রেখেছে। ক্লাসটি লাইভ নাকি রেকর্ডেড? অনেকেই লিখতেছে ক্লাস কোথায় হবে। সুবর্ণা রানী, ওয়াও, সুবর্ণা রানী পুরো এক্সাইটেড। বলেন ক্লাস কোথায় করানো হবে? বলতেই হবে ভাই, বলতে হবে। সো রেকর্ডেড পার্টটা থাকবে হচ্ছে বেসিক টু প্রো ক্লাসগুলো রেকর্ডেড, আর তোমার প্রবলেম সলভ করার জন্য উইকলি জুম ক্লাস। জুমে হবে, জুমটা তোমাদের ফেসবুক গ্রুপে স্ট্রিম করা হবে। সো কিউএনএ যে ক্লাসটা আছে সেই কিউএনএ ক্লাসটা তোমাদের প্রতি সপ্তাহে হবে। প্রতি সপ্তাহে জুমে ক্লাস হবে, কথা বলে বলে ক্লাস হবে যে ভাইয়া এই এতটুকু 2টা চ্যাপ্টার আপনি আমায় দিছিলেন, 9টা ভিডিও দেখতে, 6টা ভিডিও দেখতে, 5টা ভিডিও দেখতে, ভাই আমার 5টা ভিডিও দেখে এই 10টা প্রবলেম বের হয়েছে, সলভ করে দেন। প্রবলেমগুলো তুমি আমাকে আগে দেখাই দিতে পারবা যে ভাইয়া এই 5টা ভিডিওর ভিতরে আমার এই 5টা প্রবলেম আছে। দ্যাটস এনাফ, আর কিচ্ছু লাগবে না। আর জাস্ট খালি উইকলি হোমওয়ার্কটা সাবমিট করবা, এক্সামটা দিবা, অল গুড। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, সো ক্লাসটা হবে রেকর্ডেড ও লাইভ। রেকর্ডেড কেন তোমাদের বলে দিলাম, আমি এখন ফজর ওয়াক্তে তো লাইভ ক্লাস নিতে পারবো না, তোমাদের সাথে টাইমে মিলবে না, ঠিক আছে? দ্যাটস ওয়াই রেকর্ডেড ক্লাস থাকবে, আর লাইভে থাকবে হচ্ছে যেটা তোমার অ্যাকচুয়ালি দরকার, কি ডাউট সলভিং। ভাইয়া আমার এই জায়গায় প্রবলেম আছে, ভাইয়া আমার এইটা প্রবলেম, দ্যাটস ইট, আর কিছু না। ক্লিয়ার? ওকে, সো এইবার তোমাদের পালা। আমি কিভাবে কিনবে, কোর্স ফি কত, এগুলো দেখাই দিচ্ছি। তার আগে তোমাদের বর্তমান গণিতের অবস্থা কি সেটা একটু বলি। ভাইয়া জুমে কি সবাই জয়েন করতে পারবে? ভাইয়া 300 জন জয়েন করতে পারবা, কোনো সমস্যা নেই, নো লিমিটেশন। 300 জন জয়েন করতে পারবা, এটার জন্য ভাইয়া 300 প্রতি ব্যাচে যতজন আছে সবাই জয়েন করতে পারবে, সবাই। কারণ হচ্ছে এটা বেসিক্যালি প্রবলেম সলভ করবো না, তোমরা যে সপ্তাহভিত্তিক পড়াশোনা করবা, এই যে প্রবলেমগুলো বের হবে এর জন্যই তো এই ব্যাচটা। তো এই প্রবলেম সলভ করার জন্য জুম তো থাকবেই, আর তোমাদের যে ডিসকাশন গ্রুপটা আছে সেটাও থাকবে। তোমরা যখন প্রবলেম হবে জাস্ট দিবা, বাকিটা সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, চলো একটা প্রবলেম দিই ওদের জন্য, দেখি ওরা কেমন বর্তমান ভাইকে ফ্লোর দিই। এরপরে তোমারটা। ওকে, তুমি একটা প্রবলেম রেডি করো, আমরা 3টা প্রবলেম দিব, দেখি 3টায় কে জিতে। আমি খুব সহজ একটা প্রবলেম দিই, সবাইকে এই প্রবলেমটা দিই। পরিসংখ্যান থেকে বোর্ডে দেখা যায় ভালো না, অন্য কি কালার দিলে ভালো দেখা যাবে? ভাইয়া লাল কালার দিলে বেশি ভালো দেখা যায়, এটা বেশি ভালো দেখা যায়। ওয়াও, নাইস। না, লাল, টকটকা লাল। আমি এই প্রবলেমটা সবচেয়ে বেশি দিই সবার ক্ষেত্রে। সো দেখি তো এটা কেমন পারে। বেশি মোটা হয়ে গেছে। একটা হচ্ছে 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40। দেখো তোমার 10 মার্ক এখনই আমি খাইয়া দিব, একদম 10 মার্ক উধাও হয়ে যাবে, 10 মার্ক উধাও হয়ে যাবে, গায়েব হয়ে যাবে, ঠিক আছে? দেন দেখো 20 থেকে 30, 30 থেকে 40, আর হচ্ছে 40 থেকে 50। পরিসংখ্যানের 2টা শ্রেণী দেয়া আছে, পরিসংখ্যানের 2টা শ্রেণী দেয়া আছে। সো তোমার কাছে প্রশ্ন, আমরা তো, আমাকে দেখলেই ভয় লাগে, কারণ আমি ভয় দূর করি। ওই যে জিন ইফেক্ট আছে তো আমার ভিতরে একটা, তোমাদের ভয় সব দূর করে দিই।
সো আমার তোমার সাথে যে কথাটা হচ্ছে যে পরিসংখ্যানের প্রায় সব ম্যাথ বের করতে গেলেই প্রয়োজন শ্রেণী ব্যবধান প্রয়োজন। তোমার কাছে প্রশ্ন, এইখানে শ্রেণী ব্যবধান কত? এটা এ, এটা বি। এর ক্ষেত্রে শ্রেণী ব্যবধান কত, বি এর ক্ষেত্রে শ্রেণী ব্যবধান কত? ঝটপট শ্রেণী ব্যবধান, এটা ছাড়া তো অঙ্ক হয় না, তাই না? কত? তো তোমার কাছে প্রশ্ন হচ্ছে শ্রেণী ব্যবধান কত। সবাই উত্তর দাও, ভুল করো। ইয়েস A10 B11, শাবাশ। ইমরান বলছে 10 10, কি বলে? বাকিরা এ বি দিয়ে বলবা। ইয়েস, হাউ ইজ দ্য জোশ? হাই স্যার। স্যার আপনি লঞ্চিং লাইভেও পড়ান, তো মানুষ সুবিধার না। হ্যাঁ ভাইয়া, তোমার 10 মার্ক বাঁচাই দিব আজকেই। যারা আমার ক্লাসে জয়েন করেছো, লঞ্চিং লাইভে জয়েন করেছো, তার 10 মার্ক বাঁচাই দিব, নিশ্চিত থাকো। 10 এ 10 বি 11, রাইট, শাবাশ। ওকে, শাবাশ। সিয়ামও বলছে শাবাশ। আমার টাইমার আছে, আর 30 সেকেন্ড দিব তোমাদের, এত বেশি না। আমরা আবার টাইমার ইউজ করি খুব বেশি। আমরা তো বললাম না, টাইম ম্যানেজমেন্ট আমাদের তো লাগবে। 30 সেকেন্ড আছে। আর সবার উত্তর দেয়া চাই, সবার উত্তর দেয়া চাই, ঝটপট। সবাই 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 10 উত্তর দিচ্ছে, 11 উত্তর দিচ্ছে। 10 11 10 11 10 11, শাবাশ শাবাশ শাবাশ। বন্ধু আমি আজকে পড়ে আসছি বাড়ির থেকে যে এ নাম্বার 10 বি নাম্বার 11, নিশ্চিত তুই লিখ। আমি সকালবেলা পড়ে আসছি, পরীক্ষা হলে এরকম উত্তর কে কে পেয়েছ? বন্ধু তুমি চিন্তা করো না, লিখ। আমি এটা পড়ে আসছি, আজকে বাসা থেকে পড়ে আসছি। জাস্ট বলো। 9 10, ওয়াও, 3 রকমের উত্তর পাইছি। 9 10 একটা উত্তর পাইছি, 10 10 একটা উত্তর পাইছি, 10 11 একটা উত্তর পাইছি। তার মানে বুঝতেই পারতেছ, কেউ না কেউ তো ভুল করছে, কারো না কারো তো শিওর শট 10 মার্ক গেছে। ও 10 পাবে না। 3 দলের থেকে 1 দল তো ভুল, 2 দল তো ভুল করছে নিশ্চিত। ওকে, টাইম আপ। হাই হাই হ্যাঁ, সময় শেষ। এবার আসি তোমাদের সাথে। পার্থক্য বুঝো? এই সাইডের ভিতর আর এই সাইডের ভিতর কোনো পার্থক্য আছে? এটা চিন্তা করে দেখো তো। 20 21 30 30, এইটা বিচ্ছিন্ন চলকে আছে, এটা অবিচ্ছিন্ন চলকে আছে। সো তোমরা যেই কাজটা করো না, যে 20 বিয়োগ 11 যোগ 1, 20 বিয়োগ 11 প্লাস 1, এটা শুধুমাত্র বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে প্রযোজ্য, অবিচ্ছিন্নর ক্ষেত্রে প্রযোজ্য না। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ 10 10। যারা 9 10 আর 10 11 অ্যান্সার করেছ, তোমাদের পরীক্ষাতে 10 মার্ক নাই। সরি টু সে, নাই, একদমই নাই, খতম, একদম শেষ হয়ে গেছে তোমাদের পরীক্ষাতে 10 মার্ক। ইয়েস, কুমিল্লা বোর্ডে এই টাইপের কোয়েশ্চেন করতে পারে। একজন খুঁজতেছে আশেপাশে, কুমিল্লা বোর্ড আসছে নাকি কেউ? বোর্ডের দোষ না, তুমি পড়াশোনা করবা না, পরে বোর্ডকে দায়ী করবা, তা তো হয় না। ইমরান 100% সিউরিটি দিছে, ইমরানের সিউরিটি লাগছে। এভাবে পরীক্ষা হলে বন্ধুরা কিন্তু ভুল উত্তরও বলে, ও নিজেও দাগায়। বন্ধু আমি আজকে সকালে পড়ে আসছি পার্থক্য 11, আজকে সকালে পড়ে আসছি, দাগাও। পরে পরীক্ষার হল থেকে বেরোয় মাথায় হাত। ঠিক আছে? সো এই একটা প্রবলেম। তোমার কাছ থেকে একটা প্রবলেম দেখতে চাই, নাকি আমি দিয়ে দিব? ওকে দেন, আমি একটা দিব, আমি মাঝখানে একটা দিব। আচ্ছা, সো আমাদের 2টা প্রবলেমের স্লট আছে আজকে। আরেকটা প্রবলেম একদম সোজা, একদম সোজা। এক মিনিট সময়, -5 থেকে কত বাদ দিলে 0 হবে? ভালো লাগতেছে? আমাদের কিউএনএ ক্লাসটা এই প্যাটার্নেই যাবে, যে ভাইয়া এটা প্রবলেম, কেন ভুল হইল, তোমার কোন জায়গায় ভুলটা হচ্ছে, এটা আমি দেখতে চাই। তোমার কোন জায়গাতে ভুল হচ্ছে? ইয়েস, মঞ্জুশ্রী সরকার উত্তর দিয়ে দিচ্ছেন। ওকে, সিম্পল, এটা অনেক বলে ফেলি। সিম্পল জিনিসই তো ভুল করলাম না আগেরটা, তোমাদের ভিতর কেউ? আমরা তো সিম্পলেই ভুল করি। সো আমি 2 রকমের উত্তর পাচ্ছি।
এই দুটো উত্তর পাচ্ছে। শাবাশ শাবাশ শাবাশ, ঝটপট। আর মাত্র 10 সেকেন্ড, 10 সেকেন্ড, 10 সেকেন্ড, 10 সেকেন্ড, 10 সেকেন্ড, 10 সেকেন্ড। ডান। সেম কোয়ান্টিটি থেকে সেম কোয়ান্টিটি বাদ দিলেই শূন্য হয়। যারা -5 থেকে 5 বাদ দেওয়ার কথা চিন্তা করতেছ, একবার চিন্তা করে দেখেছ উত্তর -10 হয়ে যায়। আবার যারা -5 থেকে -5 দেওয়ার কথা চিন্তা করতেছ, তারা তো দেখো তো কি হয়। ও আচ্ছা, ক্লাস 10-এ পড়ি, 1,66,000 স্টুডেন্ট কেন ফেল করে? এটা তো কোনো প্রবলেমই না। তোমাদের দুইটা সমস্যা, প্রধান সমস্যা একদম ভাই, আমি অনেকেই জানি আমি অনেক কাটকুট্টা কথাবার্তা বলি। তোমাদের দুইটা প্রধান সমস্যা আছে। 1 নাম্বার সমস্যা, যেটা সহজ এটাকে এত সহজ ভাবো যে করার দরকার নেই। আর এটা তো সহজ, করা লাগবে না, পারবো। যেটা কঠিন বা একটু কম্পারেটিভলি হার্ড, এটাকে এত হার্ড বানাও যে মনে হয় এটা মঙ্গল গ্রহ থেকে আসছে। সো দেখো, যেটা সহজ আরে পড়া লাগবে না, পরীক্ষাতে পারবো। যেটা কঠিন আরে মামা এটা তো মঙ্গল গ্রহের থেকে, মাঝখানে 1,66,000 স্টুডেন্ট সাধারণ গণিতে ফেল। বাংলাদেশ ক্রিকেট টিমের মতো তোমাকে বলা লাগবে প্রত্যেকটা বলের মেরিট অনুযায়ী খেলতে হয়, ঠিক আছে? যেটা সহজ, সহজ বলেও আউট হয়। তোমরা দেখছো না খেলার ভিতর লুপ্পা বলে আউট হয়ে যাচ্ছে, একদম স্লো বলে। ইদানিং সবচেয়ে বেশি আউট হয় কি বলে? যে বলটাকে স্লোয়ার দিচ্ছে, হাইট করে, মুস্তাফিজের মতো কাটার দিচ্ছে। সোজা বলতো, সহজ বল সোজা না, সহজে তুমি দেখতেছো আসতেছো, এটাতে আউট হয়। যেমন তোমরা আউট হয়েছো, তোমাদের ভিতর কয়েকজন আজকে আউট হয়ে গেছে। সো প্রত্যেকটা জিনিসের মেরিট আছে, এই স্ট্র্যাটেজিটা গোছানো প্রয়োজন। তোমাদের কমেন্ট সেকশনে অলরেডি দেয়া আছে, তোমাদের কমেন্ট সেকশনে অলরেডি দেয়া আছে যে ভাইয়া তোমাদের মাস্টার প্ল্যান পাওয়ার যে অ্যানালাইসিসটা, কোন চ্যাপ্টার থেকে কত মার্ক আসে, এটা আমি দিয়ে দিচ্ছি। ফর্মটা ফিল আপ করে নিয়ে নাও ভাইয়া, তাহলে অ্যাটলিস্ট বুঝতে পারবা কোন চ্যাপ্টারটার প্রায়োরিটি বেশি, কোনটাকে আমার আগে শেষ করতে হবে, কোনটাকে আমার পরে শেষ করতে হবে। আবেগ দিয়ে চলবে না, বিবেকও কাজে লাগাইতে হবে। পরে পরীক্ষা হলে বুঝছো না যে ভাই এটা সলভ করার সময় আমার বিবেক কাজ করে না, আবেগ কাজ করছে, এসব বললে হবে না। বুঝছো ভাইয়া? সো একটু এনার্জাইজ থাকা লাগবে। ক্লিয়ার? ক্লাস কবে থেকে শুরু? সো আমরা শুরু করতে চাচ্ছিলাম, অলরেডি যারা ভর্তি হয়ে গেছে তাদের ভিতর কয়েকজন জানিয়েছে তাদের প্রি টেস্ট এক্সামটা চলছে, ঠিক আছে? প্রি টেস্ট এক্সামটা চলছে, তাই আমরা 1 সপ্তাহ পিছিয়েছি। এটা আর পিছাবো না, প্রথম ব্যাচের জন্য এর থেকে বেশি আর পিছাবো না। সো আগামী শনিবারে আমাদের জুমের ওরিয়েন্টেশন ক্লাসটা হবে, ওই দিন তোমাদের ক্লাস শুরু হবে। এই মাঝখানের টাইমটার ভিতর তোমরা ভর্তি হয়ে যেও। প্রথম যে ব্যাচটা আছে সেটা যদি প্রথম ব্যাচের বেশি হয়ে যায়, দ্বিতীয় ব্যাচ অন হবে, দ্বিতীয় ব্যাচ ফিল আপ হয়ে যায়, তৃতীয় ব্যাচ অন হবে। সো আমরা 300 জনের বেশি নেওয়ার চেষ্টা করবো না। যদি কোনো গ্রুপে 320 জন দেখো, তাহলে বুঝবা এই 20 জন 10 মিনিট স্কুলের। আমরা আমাদের যে টিম আছে, শুধুমাত্র আমরা 2 জন টিচার না, টিচারের বাইরেও আরও বড় একটা সাপোর্ট টিম তোমাদের অ্যানালাইসিস করে, রিপোর্ট অ্যানালাইসিস করে, কে হোমওয়ার্ক দিচ্ছে, কে দেয়নি, এরকম প্রায় 15 জনের আমার একটা টিম থাকবে। সেই 15 জনের এক্সট্রা বাবা নিশ্চিত মনে রাখো, ওইটা ওই রকম। আমি জানি অনেকেই বলবে যে ভাইয়া অলরেডি তো হয়ে গেছে। না ভাই, 15 জন এক্সট্রা আমার সাপোর্ট টিম থেকে, ওরা ক্লাস করবে না। ক্লিয়ার? আচ্ছা, স্বাধীন 2টাই পারছে। তোমার জন্য একটা চকলেট, ভার্চুয়াল চকলেট, খেয়ে নাও। চলো ভাইয়া পরবর্তী পার্টে যাই। ওকে, প্ল্যানারের লিঙ্কের অ্যাক্সেস নাই, আমি এখন দেখছি ভাইয়া প্ল্যানারের লিঙ্কের অ্যাক্সেস নাই। সমস্যা নাই, আমি দিয়ে দিচ্ছি। প্ল্যানারের লিঙ্কের অ্যাক্সেস নাই, ঠিক আছে? এটা দিয়ে দিব। সো 8 জন, প্রত্যেকটা ক্লাস শনিবার বিকাল 3টায়। ভাইয়া বিকাল 3টায় কেন? কারণ এটা তোমার লেজিট পড়ার টাইম না, তুমি নর্মালি 3টার সময় পড়তে বসো না। স্বাধীন, তুমি একটু আমাদের 16910-তে কল করো। যারা 10 মিনিট স্কুলে অলরেডি এনরোল স্টুডেন্ট আছো, তাদের নর্মালি লাগার কথা না, তারপর যদি তুমি ফিল করো তোমার লাগবে, 16910-তে কল করে এই কথাটা একটু বইলো, তাহলেই হবে। আমি বাকিটা বলে দিচ্ছি, ঠিক আছে? বাকিটা বলে দিচ্ছি। সো যেটা বলতেছিলাম, প্রতিদিন বিকাল 3টায় ক্লাস হবে। কেন 3টায়? কারণ হচ্ছে ভাইয়া 3টার সময় তুমি অ্যাকচুয়ালি পড়তে বসো না। এই 3টার যে মানে তোমার একটা এক্সট্রা স্লট ক্রিয়েট করে নিচ্ছি। সো 3টার থেকে যতক্ষণ লাগে আমার ডাউট সলভ করতে ততক্ষণ, ঠিক আছে? এটার জন্যই 3টা।
এই 3টা টাইম বাছার ক্ষেত্রেও আমার সায়েন্স আছে। শনিবারে স্কুল বন্ধ, 3টার সময় নিবা। পরের ব্যাচের টাইমিংগুলোও বলে দিই, পরের ব্যাচের টাইমিংগুলো একটু বলে দিই ভাইয়া। এর পরের ব্যাচগুলো আসবে 3টায়, আরও 2টা ব্যাচ আসবে। শুক্রবার সকাল 10টায় একটা ব্যাচ আসবে, নামাজের আগ পর্যন্ত যাবে। 3টার থেকে আরেকটা ব্যাচ, আরও 2টা ব্যাচ যাবে। সো আমাদের 10টা ব্যাচের প্ল্যানিং রেডি করা আছে, সমস্যা নেই, সবাই আসতে পারো। বাট 3 মাস টাইম আছে তো, টেস্টের আগে টেস্টের আগ পর্যন্ত চলবে আর কি আমাদের এই পার্টটা, ঠিক আছে? কোনো সমস্যা নেই। যদি কারো প্রবলেম থাকে তারপরেও এই টাইমিংয়ের উপর যারা ভর্তি হবে গ্রুপের ভিতর, আমরা গণতান্ত্রিক মতবাদে বিশ্বাসী, গণতন্ত্র মেনটেন করব। এই যে টাইমিংটা আছে ব্যাচের ভিতর সবাইকেই একটা পোল দিব যে কে কোন টাইমে করতে চাও। আমাদের 3টা স্লট তো বলে দিলাম, 3টা স্লট তো বলে দিয়েছি। এই 3টা স্লটের ভিতর যে কোনো একটা স্লটে তুমি ক্লাস করতে পারবা, কোনো সমস্যা নেই, ওইটা নিয়ে টেনশন নেই। বাট যদি বলো 6টার পরে ক্লাস করতে, না ভাইয়া 6টার পরে আমি ক্লাস করাবো না, কারণ এটা তোমার লেজিট পড়ার টাইম, বা অন্যান্য প্রাইভেট বা টিউশনকে অলরেডি টাইম দিয়ে রাখছো। 6টার পরে দিব না, আমি দিনের যে টাইমটা আছে 10টা থেকে 12টার স্লট, দেন 2টা থেকে 4টার স্লট, এই স্লটগুলো দিব, ঠিক আছে? ক্লাস কোথায় হবে বললাম তো, রেকর্ডেড ক্লাস জয়েন করার সাথে সাথেই অ্যাপে অ্যাক্সেস পেয়ে যাবে। আর যে জুম কিউএনএ ক্লাসগুলো আছে সেগুলো প্রতি শনিবার বা টাইম অনুযায়ী হবে। ক্লিয়ার? আচ্ছা, কে কে ক্লাস নিবে অলরেডি দেখে ফেলছ। শাহরিয়ার সাজ্জাদ আমাদের বস, ওর ক্লাসে স্টুডেন্টরা ঢুকলেই মন ভালো হয়ে যায়, ওকে দেখলেই এ প্লাস নিশ্চিত হয়ে যায়। আর আমি আছি তোমাদের সাথে। আমাদের দুইজনের অ্যাভারেজ অভিজ্ঞতা হচ্ছে বেশি না, 9.5 বছর অ্যাভারেজ অভিজ্ঞতা, 9.5 বছর। আমি 14 বছরের অধিক সময় ধরে গণিত পড়াচ্ছি, সাজ্জাদও প্রায় 5, দেখতে দেখতে আমাদের সাথে 5 বছরের অধিক হয়ে গেছে সাজ্জাদের। গণিত পড়াচ্ছি, সলভ করে দিব। তোমাদের আরও কয়েকটা জিনিস প্রবলেম ছিল, যদি রেকর্ডেড ক্লাস দেখার জন্য প্রবলেম বক্স বা ফর্ম থাকবে রেকর্ডেড ক্লাস থেকে তোমার কনফিউশনগুলো জানানোর জন্য। এই যে প্রবলেমগুলো আমাকে পুরো সপ্তাহ জুড়ে জানাবা, ওইটা অ্যানালাইসিস করে তোমার ক্লাসটা ডিজাইন করা হবে, ওই ফর্মটা অ্যানালাইসিস করে তোমার ক্লাসটা ডিজাইন করা হবে। তোমাদের প্রশ্ন উত্তর বলো, তার আগে তোমাদেরকে আমি একটু ঘুরাই নিয়ে আসি আমাদের কোর্সটা থেকে। তুমি যদি 6 to 10 এর ভিতর 10ম শ্রেণীতে ঢুকো, তুমি 10 মিনিট স্কুল কোথায় যাবা? মেইন পেজে। মেইন পেজে যাওয়ার পর তুমি 6 to 10, 12 যে পার্টটা আছে এটার ভিতর 10ম শ্রেণীতে ঢুকবা, অথবা নর্মাল যে পার্টটা আছে ওইখান থেকেও 10ম শ্রেণীতে ঢুকবা। কোথায় ঢুকবা? 10ম শ্রেণীতে। আচ্ছা, 10ম শ্রেণীতে এটা চলে আসবে। আমি এখানে দেখা দিই 6 to 10 ঢুকে 10ম শ্রেণীতে ঢুকবো আমরা। 10ম শ্রেণীতে ঢুকার পর আমি জাস্ট একটু স্ক্রল করে নিচে যাব, একটু নিচে যাব, এই দেখো কোর্স। এটার প্রথম ব্যাচের জন্য কোর্স হচ্ছে, একটু ভাইয়া দেখো, তোমাদের দেখাই দিই, এখানে গিয়ে পেয়ে যাবা, অথবা লিঙ্ক আমাদের কমেন্টে দেওয়া আছে, লিঙ্ক আমাদের এটা কমেন্টে দেওয়া আছে। প্রথম ব্যাচের জন্য আমরা 1000 টাকা ছাড় রাখছি। পরবর্তী কয়টা ব্যাচের জন্য রাখবো বলতে পারতেছি না, বাট ব্যাচগুলোর সাথে সাথে কোর্স ফিগুলোও বাড়বে। 3 মাস ব্যাপী কোর্স, 3 মাস ব্যাপী কোর্স। আমি যদি তোমাদের বলি, সাধারণ গণিতের সম্পূর্ণ 17টা অধ্যায় পড়াবো, শেষ করব। প্রতি সপ্তাহে একটি করে মোট 12টি, আমাদের প্ল্যানটা হচ্ছে সপ্তাহ ভিত্তিক, 12 সপ্তাহের প্ল্যান। প্রতি সপ্তাহে থাকবে সাপ্তাহিক পরীক্ষা, সাপ্তাহিক সাজেশন হোমওয়ার্ক থাকবে। তোমরা অধ্যায় ভিত্তিক 17টা সাজেশন পাবা। কি বলছি? সাজেশনগুলো একটু ইউনিক হবে, অ্যানালাইসিস করা পার্টগুলো থাকবে। ওই পার্টটা আনলিমিটেড কোয়েশ্চেন ব্যাংক, অধ্যায় ভিত্তিক যে কোনো সময় ইচ্ছা মতো তুমি পরীক্ষা দিতে পারবা। এই পার্টটা থাকতেছে, ফেসবুক ডিসকাশন গ্রুপ থাকবে। এটা হচ্ছে তোমাদের মেইন পার্ট। এইখানে যদি তোমার একটা সিম্পল দেখাই কোর্সটা আমরা কিভাবে ডিজাইন করছি। সো তোমরা অলরেডি বলে ফেলছো যে ভাইয়া আমার পাস নিশ্চিত করা, আমি প্রতি সপ্তাহ যাব, কত মার্ক পাবো নিশ্চিত করে দিব। ঠিক আছে, দেখো কেউ যদি আমার সাথে উইক 1, সবাই মনোযোগ, স্যার মনোযোগ, এবার হাতে নাতে নাম্বার দিয়ে দিব, হাতে নাতে নাম্বারটা দিয়ে দিব। কেউ যদি আমার সাথে প্রথম সপ্তাহটা কমপ্লিট করো, প্রথম সপ্তাহটা কমপ্লিট করতে পারো একদম নিয়ম মেনে, তাহলে ভাইয়া মাত্র 4টা ভিডিও দেখতে হবে। এই 4টা ভিডিও দেখার মাধ্যমে, একটা কিউএনএ ক্লাস করার মাধ্যমে, আর ছোটোখাটো যে ভুলগুলো হয় পরিসংখ্যান রেখেছি, এসএসসি এক্সামে নিশ্চিত 14 মার্ক পাবে। আরও যদি বলি নিশ্চিত 24 মার্ক পাবে, বাট 24 মার্ক অ্যান্সার করতে পারবা না, কারণ ওই যে লাস্টের যে বিভাগটা আছে ওইখান থেকে একটা সৃজনশীলই অ্যান্সার করতে হয়, একটা সৃজনশীলই অ্যান্সার করতে হয়। তাই 24 মার্ক পাবা না,
14 মার্ক পাবে। কত মার্ক? 14 মার্ক। 24 থেকে 14 আনসার করতে হবে, শুধুমাত্র প্রথম সপ্তাহে যারা আমার সাথে পড়ছো। যারা দ্বিতীয় সপ্তাহে যাবা, বাস্তব সংখ্যা, সেট, ফাংশন, সৃজনশীল আসার টেন্ডেন্সি কম, বাট আমরা অ্যাভারেজ করে দেখেছি মোটামুটি প্রতি বছরে এইখান থেকে এই দুইটা চ্যাপ্টার মিলে 10-এর মতো একটা সৃজনশীল আসতে পারে বিভিন্ন বিভাগ বাদে। কিন্তু 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 5টা এমসিকিউ এসে যায়, 2 অধ্যায় মিলে 5টা এমসিকিউ এসে যায়। বাধ্য সৃজনশীলের কথা, 5টা এমসিকিউ যদি ধরো তাহলে ভাই তোমার 2 সপ্তাহে 20 মার্ক নিশ্চিত, আর সৃজনশীল আসলে 30 মার্ক নিশ্চিত। আমি লোয়েস্টটাই ধরতেছি, 20 নিশ্চিত। সো যত সপ্তাহ আগাবে তোমার মার্ক বাড়তে থাকবে, যত সপ্তাহে আগাবে তত মার্ক বাড়তে থাকবে। যারা কিউএনএ ক্লাসের টাইম নিয়ে টেনশন করতেছো, আমি আবার বলতেছি, তোমাদের সুবিধাজনক সময়ে শুধুমাত্র রাতের পার্টটা বাদ দিয়ে আমরা কিউএনএ ক্লাসগুলো অ্যাসাইন করব। তোমাদের সুবিধাজনক সময়ে আমরা তো অলরেডি শনিবার 3টায় ফিক্স করেছি। তোমাদের ব্যাচটা ফিল আপ হয়ে যাওয়ার পর আমি একটা পোল দিব, পোল দিয়ে তোমাদের টাইমটা আমি জেনে নিব, কোনো টেনশন নেই। প্রাইভেট ব্যাচ, প্রাইভেট বলে কথা, তোমাদের মতামতের অবশ্যই প্রাধান্য থাকবে ভাইয়া। সবচেয়ে বেশি সংখ্যক ভোট, আমি জানি একমত হবে না, সবচেয়ে বেশি সংখ্যক ভোট যেদিকে যাবে সেই দিকে আমি ক্লাসটা নিব, কোনো টেনশন নেই। আপাতত শনিবারে ক্লাসটা হচ্ছে, ঠিক আছে? বাট তোমাদের পোলের উপর ডিপেন্ড করে, ব্যাচের উপর। প্রাইভেট ব্যাচে এরকম হয় না যে স্যার আমি প্রাইভেট ব্যাচ পড়াইছি, অনেক প্রাইভেট ব্যাচ পড়াইছি। সো অনেক কলেজের স্টুডেন্টরা আসতো যে স্যার আমার তো টাইম মিলতেছে না। ওকে, তুমি 3 নাম্বার ব্যাচে আসো, 8 নাম্বার ব্যাচে আসো। 8 নাম্বার ব্যাচ তো ওইটা থেকে ওটা শুরু হয়। সো তোমাদের দোয়া মাশাআল্লাহ আমি 9টার সময় ব্যাচ পড়াইছি, 9টা থেকে 11টা পর্যন্ত পড়াইতাম রাত, কোনো সমস্যা নেই, ওই জায়গাতে টেনশন নেই, ঠিক আছে? আচ্ছা, সো এইভাবেই আমাদের সপ্তাহ ওয়াইজ ভাগ করা আছে। এইখানে যে জিনিসটা নাই সেটা হচ্ছে কোনটার থেকে কত মার্ক পাবো, এই মার্কের সিস্টেমটা আমাদের ফর্মে দেওয়া আছে। ফর্মটা ফিল আপ করলেই তোমরা পিডিএফে পেয়ে যাবা, মার্কের যে পার্টটা আছে পিডিএফে পেয়ে যাবা, অ্যাভারেজ কত মার্ক আসছে। তোমাদের জন্য এটা গিফট নিয়ে এসেছিলাম, ঠিক আছে? তোমাদের জন্য এটা গিফট নিয়ে এসেছিলাম। সিএম একটা কথা বলছে, ভাই সিলেবাস শেষ, হার্ড বা টিপিক্যালি ম্যাথগুলো করানো হবে, 80 দিয়ে হবে না, 100 লাগবে। আমার মনের কথা বলছো, আমিও কখনো 80-র জন্য খেলি না, 100-র জন্যই খেলি। সো আমাদেরও এই 100-র জন্য খেলার টেন্ডেন্সি। বাট যে এখন ফেল করতেছে তাকে যদি এখন বলি আয় বাবা তোমাকে 100 পাওয়াই দিব, ও বিশ্বাস করবে না, কারণ ও তো পাস করার ওয়ে খুঁজতেছে না। বাট তুমি যেহেতু বলছো, অনেস্টলি স্পিকিং আমাদের দুইজনের টার্গেট 100 আউট অফ 100, আমরা 100-তে 100 চাই। এ প্লাস বলতে শুধু 80 না, আমরা চাচ্ছি ধরো 100-তে 100। আমাদের একটা কথা আছে না যে আমাদের টেনিস কোচের কথাই কি 100-তে 100। সো এখন যেটা ইম্পর্টেন্ট বিষয় কি জানো, যে ধরো আমি কোন অঙ্কটা কঠিন কোন অঙ্কটা সহজ এই জিনিসটা কখন আসবে, তুমি যখন অঙ্কগুলো করবা, তুমি যখন ডিসকাশন গ্রুপে প্রবলেমগুলো জমা দিবা, তখনই তো আমি কি এগুলো সলভ করাবো, তাই না? তো তার মানে তোমার কাজ হবে কি, তুমি সব পুরো অধ্যায়ের যতগুলো ম্যাথ থাকবে সবগুলো ভালো করে করবা, যে যে প্রবলেম বের হবে ডিসকাশন গ্রুপে দিবা, আর বাকিটা সবার দায়িত্ব কার? আমার। ওকে, তো দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে প্রাইভেট ক্লাসে দেখা হচ্ছে। আমি আবারও বলতেছি, কোর্সের প্রাইস এখনও আমরা এটা 2500 টাকা রেখেছি, এটাও বাড়তে পারে, বাট ফার্স্ট ব্যাচের জন্য আমরা 1500 টাকায় আছি। এটাই আমাদের ফ্ল্যাট, একদম ডিরেক্ট কেটে রেখে দিছি, 1000 টাকা ছাড়ে চলতেছে, এটাই রাখবো তোমাদের কাছ থেকে। 3 মাসে 500 টাকা করে, গুড ডিল। যে এখানে তোমাকে ফুললি এ প্লাস পাওয়ানোর যে পার্টটা আছে, এই এ প্লাস পাওয়ানোর পার্টটা বলতেছি, সেখানে সহজ কঠিন সব টাইপের প্রশ্নই থাকবে, ঠিক আছে? সো এই ছিল মোটামুটি আমাদের আয়োজন। সবাই একটু বলো তো, হাউ ইজ দ্য জোশ? আর কে কে ফর্মটা ফিল আপ করেছো, মাস্টার প্ল্যানটা পেয়ে গেছো? কে কে মাস্টার প্ল্যান পেয়ে গিয়েছো একটু ঝটপট বলো। কে কে মাস্টার প্ল্যান পেয়ে গিয়েছো একটু ঝটপট বলো। তোমরা কি মাস্টার প্ল্যানের ভিতর দেখেছো যে সেখানে তোমাদের অধ্যায়ভিত্তিক মার্কের ডিস্ট্রিবিউশনটা আছে? সিকিউ অ্যাভারেজে কত মার্ক হয়, এমসিকিউ অ্যাভারেজে কত মার্ক হয়? সো এখানে 3টা জিনিস কাজ করবে। তোমার যে কোনো সময় দেখার পার্টটা আমাকে 1.5 ঘন্টা সময় দেওয়া লাগবে, ডেইলি 1.5 ঘন্টা সময় দেওয়া লাগবে, এটা একটু মাথায় নিয়ে নাও, ডেইলি 1.5 ঘন্টা সময় লাগবে ভাইয়াকে দেওয়া। 2 নাম্বার পার্ট হচ্ছে তুমি যে কোনো সময় পড়তে পারবা, আমি তোমার ওই করানোর বেসিক করানোর জন্য বাধ্যতামূলক সময় দিচ্ছি না। তুমি যদি নামাজের পর পড়তে চাও, নামাজের পর ওই টাইমটা তোমাকে বের করতে হবে। 3 নাম্বার কাজ হচ্ছে প্রবলেম নিজের মনের ভিতর রাখলে চলবে না, কোথায় ভুল করতেছি কেন ভুল করতেছি সেটা বের করা, ঠিক আছে? 4 নাম্বার হচ্ছে লোকে কিউএনএ ক্লাসগুলো মিস দেওয়া যাবে না, পরীক্ষাগুলো মিস দেওয়া যাবে না, সাজেশন হোমওয়ার্ক মিস দেওয়া যাবে না, দ্যাটস ইট, সিম্পল টাস্ক।
উইক অন উইক আমরা আগাবো, প্রতি সপ্তাহে যাব, আমাদের কনফিডেন্স বাড়বে, কনফিডেন্স বাড়তে থাকবে। ঠিক আছে, হায়ার ম্যাথ ব্যাচের ডিমান্ড আছে। আগে দেখি, আমরা জেনারেল ম্যাথটা লঞ্চ করেছি, হায়ার ম্যাথে আমাদের কম্পারেটিভলি কম টাইম লাগবে, আমরা ওইটারও বের করে রাখছি। সো হায়ার ম্যাথ ব্যাচে মোস্ট লাইকলি আমাদের 2 থেকে 2.5 মাসের ভিতর শেষ হয়ে যাবে, 8 সপ্তাহের একটা প্ল্যান আছে। সো সেটাও হয়ে যাবে, বাট আগে জেনারেল ম্যাথ, যেখানে আমার জেনারেল ম্যাথ বাছাই করার অন্যতম একটা কারণ হচ্ছে আমার আর্টস আর কমার্সের স্টুডেন্ট অনেক দিন ধরে বলছে যে ভাইয়া আমাদের জন্য কিছু আনেন, আমাদের জন্য কিছু আনেন। সো আমরা শুরু করি, ব্যাচগুলো শুরু হওয়ার পর হুনোস নেক্সট উইকে হয়তো বা ঈদের পর তোমাদের জন্য হায়ার ম্যাথ ব্যাচ নিয়েও আসতে পারি, রাইট? সারপ্রাইজ থাকবে, সারপ্রাইজ থাকবে। হায়ার ম্যাথ ব্যাচ ফিজিক্স, মানে হচ্ছে আমি এখন একদম ভাই সলিড পয়েন্টারে আছি। আমি তোমাদের কমেন্টে ইংলিশের কথা দেখেছি, তোমাদের কমেন্টে আমি ফিজিক্সের কথা দেখেছি, তোমাদের কমেন্টে হায়ার ম্যাথের কথা দেখেছি, তোমাদের কমেন্টে জেনারেল ম্যাথ তো অলরেডি আছেই। সো আমি সবগুলো নিয়ে কাজ করতে চাই। আমার স্টুডেন্টের যেই জায়গাতে প্রবলেম ফেস করে সেই জায়গাগুলোতে আমি হেল্প করতে চাই। রেস্ট আপ টু ইউ, তোমাদের সাথে আমি জাস্ট একটা জিনিস দেখতে চাই না। সো প্লিজ যারা যারা আজকে লাইভটা করেছ এদেরকে একটু জানাই দিও, তাকে বলে দিও যে সাজন স্যার এই জিনিসটা চায় না, শুধুমাত্র এই কষ্ট থেকে এই কোর্সটা ডিজাইন করেছে। তুমি যদি প্রবলেম থাকে এটা হাই টাইম, কনফিডেন্স বাড়ায় নাও, নিজের পাসটা নিশ্চিত করো। এমন অনেক স্টুডেন্ট আছে শুধুমাত্র সাধারণ গণিতে ফেল করার জন্য ওরা এই বছর ফেল চলে এসেছে। অরিজিৎ বলছে শুধুমাত্র বইয়ের অঙ্ক করানো হবে না, বোর্ডের প্রশ্ন করানো হবে। ভাইয়া রেকর্ডেড ক্লাসগুলো এমনভাবে ডিজাইন করা, আমাদের ক্লাসগুলোর ভিতরে আমরা যে লাইভে ক্লাসগুলো নিয়েছি, বেসিক বেসিক বেসিক, দেন থাকে সৃজনশীল সলভিং ক্লাস, এমসিকিউ সলভিং ক্লাস, এরপরে বস দাঁড়ায় আছে। বস তোমাদের কিউএন এর ভিতর বোর্ডের থেকে দিছো না বই থেকে দিছো জিজ্ঞাসা করবে না, সলভ করে দিবে। শুধু তোমার কোশ্চেনটা লাগবে, তোমার প্রশ্ন শুধু আসবে, কোশ্চেনটা লাগবে, বাকিটা সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু কোশ্চেনটা লাগবে, ঠিক আছে? আচ্ছা, দ্যাটস ইট, এটাই ছিল আমাদের কাছ থেকে। আমি তোমাদের কাছ থেকে লাস্ট প্রশ্নগুলো দেখতে চাই, কে কোন জায়গায় প্রবলেম ফেস করছো। যদি কারো কোনো প্রবলেম হয় প্লিজ ভাইয়ারা কল 16910। একটা প্রশ্ন ভাই অনেক বেশি আসে, সেটা হচ্ছে কি যে আমাকে অনেকেই দেখলাম লিখতেছিল যে ভাইয়া ইংলিশ ভার্সন জন্য কি করব, ইংলিশ ভার্সন কি করব। আচ্ছা একটা কথা বলি, ধরো আমরা যখন ক্লাস নিই না, তো আমি বেসিক্যালি ট্রাই করব কি তোমাদের যে বাংলা টার্মগুলো যেগুলো আছে না সেগুলোর পাশাপাশি ইংলিশ টার্মও যেন বলি। তো তোমার লাভটা কি হবে, তুমি বাংলাটাও, যারা বাংলা ভাষা তারা বাংলাটাও বুঝবা, আর যারা ইংলিশ ভার্সন টেনশনের কিচ্ছু নাই, আমি সঙ্গে সঙ্গে ট্রাই করব সেই বাংলাগুলার ইংলিশ টার্মগুলো তোমাকে বলতে। সো যারা ইংলিশ ভার্সন আসো টেনশনের কোনো কারণ নাই, ইনশাআল্লাহ দেখা হবে, ওকে? আর জাস্ট প্রশ্ন করতে হবে, পড়তে হবে, আর অবশ্যই ভাই যেটা বললো যে 1.5 ঘন্টা গড়ে দিতেই হবে, কারণ এই চ্যালেঞ্জ শুধুমাত্র আমার না, এই চ্যালেঞ্জ তোমার আমার একসাথে, ওকে? সো আমরা একসাথে সফল হতে চাই। আচ্ছা, ফাহিম একটা প্রশ্ন করেছে খুব সুন্দর। আমি অনেকদিন যাবত এই কোয়েশ্চেনটা ডিফেন্ড করে আসছি। আমি ব্যক্তিগতভাবে প্রায় 11 বছর অফলাইনে পড়িয়েছি। সো তোমার থেকে কষ্টটা আমার বেশি যে আমি অনলাইনে পড়াইতে পারি না, বাট এটাকে আমরা ভুল প্রমাণ করেছি। আমি কলেজের লেকচারার থেকে এখন 10 মিনিট স্কুলের টিচারদের লিড হিসেবে আছি, টিচার লিড হিসেবে আছি একাডেমিক। সো মেইন যে পার্টটা হচ্ছে ভাইয়া, অনলাইনে পড়া বুঝি না, এর থেকে আমাকে বলো কেন বুঝো না? তুমি কি প্রবলেম আইডেন্টিফাই করতে পারো না, ভাইয়াদের সাথে কথা বলতে পারো না, নাকি? তোমার যদি 3টা প্রবলেম হয়, যেহেতু ছোট্ট পরিসর, তুমি কিন্তু এবার ট্রাই করে দেখতে পারো যে কোর্সটা আছে, যেভাবে আমরা ডিজাইন করেছি, যেভাবে আমরা উন্মুক্ত কথাবার্তা স্কোপ রেখেছি, তুমি এবার একটু ট্রাই করে দেখতে পারো ভাইয়া যে এটা হয় কিনা, পারো কিনা। দ্যাটস ইউর লাস্ট চান্স, দ্যাটস ইউর লাস্ট চান্স। তুমি পড়া বুঝি না, একবার যদি বুঝতে পারো কি বুঝি না। আমার ক্লাসে একটা থাম রুল আছে, আমি কখনোই ক্লাসের ভিতর বুঝি না আবার বুঝান রিপিট এই প্রশ্নগুলোর উত্তর দিই না। ভাইয়া তাহলে কি বলেন, আপনি প্রশ্নের উত্তর দেন না? আমি উত্তর দিই। কেউ যদি আমাকে বলতে পারে ভাইয়া a + b হোল স্কোয়ার ইকুয়ালস টু কত, উত্তর পেয়ে যাবে। কেউ যদি আমাকে বলতে পারে ভাইয়া x + 1/x থেকে x - 1/x এর মান কীভাবে বের করব, উত্তর পেয়ে যাবে। বাট ওই যে বুঝি না অনেক বড় একটা শব্দ, এটাকে ছোট পিসে ভাঙো। কেন বুঝো না? বাকিরা বুঝতেছে না, বাকিরা হেল্পফুল হচ্ছে না, হেল্প পাচ্ছে না, তাহলে তুমি কেন পাবে না? সবার প্রশ্ন হচ্ছে বোর্ড সিকিউ এমসিকিউ করানো হবে, হবে হবে হবে, এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। এইটা ছাড়া তোমার আমি এর কাজ পাবো কিভাবে বলো? এই যে আমি এত করে বলতেছি, এত প্ল্যান কি মানে কি নিয়ে, জাস্ট তোমাদের জন্যই তো নাকি? সো আমি যদি বোর্ডের এমসিকিউ সিকিউ যদি সলভ নাই থাকে, তাহলে A+ তো আমরা আসলে আশাই করতে পারি না। আমরা যদি A+ না 100-তে 100 চাই, সো এর জন্য বোর্ডস এসিকিউ এমসিকিউ তো মাস্ট।
শাহনাজ, নো টেনশন ভাইয়া, আমরা টাইম চেঞ্জ করে দিব, কোনো প্রবলেম নাই। প্রাইভেট ব্যাচ, তোমাদের উপর নির্ভর করবে আমরা কোন টাইমিংয়ে যাব। তোমাদের যদি মতামতের প্রাধান্যটা দিতে না পারি তাহলে কিভাবে হবে ভাইয়া? মারুফ, প্ল্যান আছে, ঈদের পর গুড নিউজ পেয়ে যাবা। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা নিয়ে প্ল্যান আছে। আর কারো কোনো প্রশ্ন? ভাই আমার অনলাইন পড়তে ভালো লাগে, অনলাইনে আমি ভালো বুঝি, আমার টাইমও অপচয় হয় না এবং আমার পড়ার টাইমও পাই। সামিয়া আক্তার বলছে। ফাহিমের বোধ হয় কোশ্চেন আনসার ওই দিয়ে দিছে। ফাহিমের উত্তর দিয়ে দিছে। ওকে ওকে, ওয়াজিদ খান বলছে 10ms আসলে সেরা, আমার এসএসসি তে অনেক হেল্প করেছে। সো নাইস অফ ইউ ভাইয়া, সো নাইস অফ ইউ। এবার আমরা আরো জটিলভাবে আগাইতে চাই, কঠিনভাবে আগাইতে চাই, বড় পরিসরে আগাইতে চাই। দ্যাটস ইট। মানে নর্মালি এটা কিন্তু ফিজিবল না, 300 জনে পড়াবে শুধুমাত্র বলে, আবার ফিজিবল না। ঠিক আছে, আমি এই কাজটাই করে দিতে চাই, করে দেখাইতে চাই। চ্যালেঞ্জ আমার, এই চ্যালেঞ্জ তোমারও হওয়া উচিত যদি আমাদের সাথে থাকো। আমি মোটামুটি শিওর তোমাদের এই জায়গাতে হেল্প করতে পারবো, বাকিটা তোমাদের উপর। সো আমরা শেষ করে দিব। লাস্ট কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো নিয়ে আসতেছি। আমরা একটু চলে যাব, দেখি আমাদের সাথে কে আছে। আমাকে একটু প্রশ্নগুলো বেছে দিতে বলো, যে আছে একটু প্রশ্নগুলো বেছে দিতে বলো, কি কি প্রশ্ন আছে একটু বেছে দিতে বলো, আমরা একটু প্রশ্নগুলো দেখে ফেলি। 10ms ইজ লাভ, ওয়াও। অ্যাপে হবে ক্লাস, জুমে হবে, লাইভ ক্লাসগুলো জুমে, রেকর্ডেডগুলো অ্যাপে থাকবে। রেকর্ডেড অ্যাপে, লাইভ ক্লাস জুমে। ওকে শিশির ভাইয়া, 7 ক্লাস টাইম তোমার মোবাইলে তোমার লিঙ্ক চলে যাবে, SMS এ লিঙ্ক চলে যাবে। সো চলে আসি, আমাদের ক্লাস শেষ প্রায়, এখনই আমরা শেষ করে দিব। আসছে তোমাদের A+ পাওয়ার মাস্টার প্ল্যানটা দেখে নাও। অরিজিৎ অনেক বেশি, ও মাই গড ভাইয়া, আমাকে এই অফার দিলে আমি আরো বেশি অ্যাপ্রোচ করতাম, যে পুরো বই শেষ করা দেয়া, যেটা তুমি লাস্ট 1.5 বছর করো নাই আই গেস, সেটা তোমাকে 3 মাসে করায় দিচ্ছি। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের পর্ব এই পর্যন্তই, দেখা হচ্ছে লাইভ ক্লাসে 8 তারিখ থেকে। 8 তারিখে আমাদের প্রথম যে প্রোগ্রামটা আছে সেটা শুরু করছি, দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, তো সবাইকে আবারও আসসালামু আলাইকুম। আর সবাই ম্যাথে ভালো করতে চাইলে কি করতে হবে? ভালো করে পড়তে হবে, আর ভালো করে পড়ার সাথে সাথে অনেক কোয়েশ্চেন করতে হবে। ওকে, তো দেখা হবে ইনশাআল্লাহ আমাদের সাথে, আমাদের সেই বেসিক টু প্রো জেনারেল প্রাইভেট ব্যাচে। সো সবাইকে আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।